সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলে ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষিত তফসিল, সে অনুযায়ী হিসেব করলে আজকে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে আজকে প্রতীক বরাদ্দ হবে এবং আগামীকালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তো হিসেব করলে প্রায় 30 থেকে 40 ভাগ নির্বাচনকে ঘিরে যে নির্বাচন কমিশনের যে আয়োজন, তাদের কাজ তারা প্রায় শেষ করে ফেলেছে। তো এরকম একটি সময়ে দাঁড়িয়েও অনেকেই আশঙ্কা করছেন যে আসলেই নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা। তো কেন তারা এরকম আশঙ্কা ব্যক্ত করছেন? বিশেষ করে গত দুদিন আগে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন বিএনপির পক্ষপাতিত্ব করছে, মানে বিএনপির পক্ষে তারা কাজ করছে। যদি এরকমটা অব্যাহত থাকে তাহলে এনসিপি এই নির্বাচনে থাকবে কি না এটা আমরা ভেবে দেখব এবং আমরা সেটা ভাবছি। তো আজকে যে এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি, এটি প্রাথমিক আশঙ্কার সূত্রপাত হচ্ছে থেকে। কারণ এনসিপিকে অন্তর্বর্তীকালীন সরকার এমনিতেই কিন্তু নতুন রাজনৈতিক দল হিসেবে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এটি হচ্ছে একটা বিষয়। আরেকটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে একটি কথা বলেছেন যে একটি অংশ চায় যে যেন নির্বাচন না হয়। এর বাহিরে বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের বাহিরে। তো এই সব মিলিয়ে যে আসলে 12 তারিখে নির্বাচন হবে কিনা এরকম একটি আশঙ্কা তৈরি হয়েছে। তো এই নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে কয়েকজনের মতামত নেওয়া হয়েছে। তো দেখি তারা সেখানে কি বলে। এবং আমরা যদি প্রতিবেদনটিতে যাই, সেখানে শিরোনাম বলছে যে ভোটে অনিশ্চয়তা দেখছেন অনেকেই। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ভোটের বাকি মাত্র 21 দিন। এখনও ভোটের মাঠে থাকা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অংশ নির্বাচনী অনিশ্চয়তার কথা বলে যাচ্ছে ঘরে বাইরে। ভোটে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনছে নিয়মিত। একমাত্র বিএনপি ভোট কেন্দ্রিক সমালোচনা ও অনিশ্চয়তার কথা বলছে না। নির্বাচনের ঠিক আগে ভোট ঘিরে নানা অভিযোগ সাধারণ মানুষের ভেতরে সন্দেহ সংশয় তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমাদের সমাজের একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হোক। গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় নির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেন উপদেষ্টা। এই মুহূর্তে তার এই বক্তব্য সাধারণ মানুষের কাছে ইঙ্গিতপূর্ণ হয়ে উঠেছে। গত রবিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এই নির্বাচনে আমরা অংশ নিব কিনা সেটি বিবেচনা করার সময় এসেছে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। এ ধরনের বক্তব্য জন আকাঙ্ক্ষার ভোটকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন সন্নিকটে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এমন বক্তব্য সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা আরও ঘনীভূত করে তুলছে। জুলাই আগস্ট পক্ষের অন্যতম শক্তি জামায়াতও সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচনে অনিশ্চয়তার কথা বলে আসছে। রাজনৈতিক বিশ্লেষক ও একাধিক রাজনৈতিক নেতা দেশ রূপান্তরকে বলেন, ভোটের অনিশ্চয়তার কথা বলে নিজেদের শক্তির কথাই জানান দিচ্ছে দলগুলো। সব রাজনৈতিক দলই নিজেদের উইন পার্টি মনে করে।
জাতিকে সে বার্তা দিতে চায় তারা বলেন সরকারের ভেতর একটি অংশ রয়েছে যারা ক্ষমতা উপভোগ করছেন, নির্বাচন হয়ে গেলে সরকারের ওই অংশের ক্ষমতা ভোগ ও উপভোগের ব্যাপারটি আর থাকবে না, ভোগ বিলাসীরাই অনিশ্চয়তা দেখাচ্ছে। তবে সরকার ও রাজনৈতিক দলকে নির্বাচন কেন্দ্রিক বক্তব্য বিবৃতি দেওয়া, দায়িত্বশীল হওয়া জরুরি মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক নেতারা। অর্থাৎ বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টার কথাটা এখানে ইঙ্গিত করছে এই জন্যই, কারণ যেহেতু যে নির্বাচনটা অনুষ্ঠানের আয়োজনটা কে করছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা পরিষদ যে টিম রয়েছে তাদের সবার দায়িত্ব নির্বাচন সম্পর্কে ইতিবাচক কথা বলা। তো যেখানে নির্বাচন আয়োজনের প্রায় 30-40 ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে, সেখানে এই রকম সময়ে দাঁড়িয়ে একজন উপদেষ্টা কি করে এরকম কথা বলেন? তার তো এখন এ কথা বলার সময় না। এখন হচ্ছে যেহেতু নির্বাচন শিডিউল হয়ে গেছে বা নির্বাচন আয়োজনের পথে এত দূর এগিয়ে এসেছে, এখন তিনি জনসম্মুখে কিংবা এমন কথা বলবেন যেটি সংবাদ মাধ্যমে প্রচারিত হবে এবং জনগণের কাছে পৌঁছবে। জনগণ ভাবতে পারে যে না, সরকার নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সন্দেহ থাকতেই পারে, তবে নির্বাচন হতেই হবে, এর বিকল্প নেই। নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তার বক্তব্য আসার একাধিক কারণ আছে জানিয়ে তিনি বলেন, একটি কারণ এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবারের নির্বাচনে সব দলই নিজেদের উইং পার্টি মনে করে, কিন্তু নির্বাচনে সব দল তো বিজয়ী হবে না, সরকার গঠনের ম্যান্ডেট পাবে একটি দল। বদিউল আলম বলেন, সবাই জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চায়, তবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন অনিশ্চিত হয়ে গেলে আমরা সবাই সংকটে পড়ব। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, সরকারের ভেতরে যে বা যারা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন তারা বাস্তব কথাই বলছেন, আমরা সরকারের বাইরে দূরে থেকেও অনিশ্চয়তা বুঝতে পারছি। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়া জরুরি, নির্বাচন ব্যাহত হলে দেশ ও দেশের মানুষ দীর্ঘমেয়াদী সংকটে পড়ে যাবে। রহিম বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলার আরও দুটি কারণ থাকতে পারে। যারা সরকারে আছে তারা ভোগ বিলাস ত্যাগ করতে চায় না। কোনো রাজনৈতিক দল আছে যারা মনে করছে নির্বাচন ছাড়াই তো ক্ষমতায় আছে, নির্বাচন কেন হতে হবে। ভোগ বিলাসী চিন্তা যারা মগ্ন তারা নির্বাচনী অনিশ্চয়তার কথা বলেন। এই অবস্থা সরকার ও নির্বাচন কমিশনকে নির্বাচনমুখী কার্যক্রম বেশি করে দৃশ্যমান করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশ রূপান্তরকে বলেন, নানা মহলের বিভিন্ন খেলাধুলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি গাঁ-কলে পড়েছে, নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা দেখানো হবে জনগণকে। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সঙ্গত কারণে আওয়ামী লীগকে তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। সেই বিষয়টি এখন আর নতুন করে বলার প্রয়োজন মনে করছি না। তবে এছাড়া আর সামগ্রিকভাবে চিন্তা করলে এখনো পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান হওয়ার জন্য যে পরিস্থিতি রয়েছে সেটি ঠিকই রয়েছে। আর এখানে রাজনৈতিক দলগুলোর কথা যেটি বলা হচ্ছে, এটি তাদের এক ধরনের নির্বাচন কমিশনের উপর নিরপেক্ষ থাকার বা নিরপেক্ষ সব আয়োজনকে নিরপেক্ষ রাখার একটি চাপ হিসেবেই মনে করতে হবে। রাজনৈতিক দলগুলো অবশ্যই তারা তাদের স্বার্থে তারা কথা বলবে, তবে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের স্থিতিশীলতা কন্টিনিউ করার জন্য নির্বাচন অপরিহার্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।